আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, কি বলে শোনেন, আমি জালেম অধ্যুষিত কত জনপদ ধ্বংস করেছি এবং তারপরে অপর জাতি সৃষ্টি করেছি। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। এটা আছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 11। হ্যাঁ, তাই তো আমরা দেখি কত অত্যাচারী রাজা বাদশাহ অত্যাচারের সীমা অতিক্রম করে যখন ঊর্ধ্বে চলে যায়, তখন আবার তার ধ্বংস শুরু হয়ে যায়। তার প্রমাণ তো আপনারা জানেন, তাই না? গত 5/8/2024 সালে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন এবং বড় বড় নেতা যারা ছিল, বাঘা বাঘা নেতা, হ্যাঁ, মন্ত্রী, এমপি, সচিব, ইউনো, টিওনো, ওসি, ডিসি, এসপি শুরু করে সব দলীয় লোকজন পালাইয়া চলে গেছে। আসো, এরপরে আবার জামাত ইসলামের যারা আসবে ক্ষমতায়, তারাও কিন্তু পালাবে। এর আগেও বিএনপি পালাইছে, হ্যাঁ, অন্যান্য সবাই কিন্তু পালাবে। কারণ কি, রাজনীতির সাথে যারা জড়িত এর বেশিরভাগই দেখবেন দুর্নীতিবাজ। তবে উপরের খোলসটা, উপরের মুখোশটা কিন্তু ভদ্র, বোঝা যায়। আপনার রাজনীতি করতে তো আপনাকে পাঠানো হয় নাই, আপনি কর্ম করবেন। সূরা নাবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি দিনকে করেছি খাদ্য অনুসরণ করবো, কাজ কাম করবা আর আমার কথা স্মরণ করবা, ইবাদত বন্দী করবা। এই তো তোমার রাজনীতি করতে কে পাঠাইছে? কে পাঠাইছে? এটা আছে রাজনীতির কথা কোরআনে? নাই তো। তবে কোরআন দিয়ে রাজনীতি করা চলে। হ্যাঁ, কোরআনকে একটা রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করা যায়, কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাষ্ট্রনায়ক আর কোরআন ছিল তার সংবিধান। এটা চলে, এটা চলে। গোটা কোরআনকে উপস্থাপন করতে হবে, গোটা কোরআনকে বুঝতে হবে আর কি। আপনি হ্যাঁ উল্টো পাল্টা বুঝবেন, এটা হবে না। আল্লাহ কি বলে যায় শোনেন, আল্লাহ বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। সূরা হজ আয়াত নম্বর 67। এখানে আল্লাহ বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নেই। তো তাদের আলাদা আলাদা দিক আছে। যেমন সাবাই, সাবাই ধর্ম যারা আছে, এটা হচ্ছে হযরত জাকারিয়ার যে ধর্মটা। তো তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, কেউ দক্ষিণ দিকে নামাজ পড়ে, কেউ পূর্ব দিকে নামাজ পড়ে, কেউ পশ্চিম দিকে নামাজ পড়ে। আল্লাহ অন্য আয়াতে বলেন যে সমস্ত দিকে আল্লাহর দিক। তাহলে সমস্যাটা কোথায়? মনে করেন যে এই যে আপনার নরওয়ে, আইসল্যান্ড, এই সমস্ত জায়গায় দেখা যাবে যে 6 মাসে দিন, 6 মাসে বছর, এ মানে 6 মাসে দিন, 6 মাসে রাত, বছর শেষ হয়ে গেল। এখন কি তারা খালি 2 ওয়াক্ত নামাজ পড়বে? এটার ব্যাখ্যা আপনি কী দেবেন বলেন? এর কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নেই। এই জন্য সৃষ্টিকর্তা যে কাজটা করছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এই জ্ঞানটাকে কাজে লাগাইতে হবে, জ্ঞান দিয়ে চলতে হবে। আপনার জ্ঞান কিন্তু বলে দেবে কোনটা ভালো কোনটা মন্দ। এটাই মনে হয় যথেষ্ট, আমার মনে হয়। তাহলে আমরা কি জানলাম? যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছে নিয়মকানুন, এবং প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা ভাষায়, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে, তাদের ভাষায় আল্লাহ পদ্ধতি প্রেরণ করছে। অতএব এই নিয়ে মাথা গরম না করে যার যার কাজ করতে হবে। যার যার কাজ করতে গেলে কি কাজ করতে হবে? ভালো কাজ। কিন্তু আমরা করি কি কাজ? মন্দ কাজ। চারিদিকে খালি দুর্নীতি, অনিয়ম, ধোঁকাবাজি, ধান্দাবাজি, এইগুলো আর কি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত হবে 73 কাতার, তার মধ্যে 1 কাতার মাত্র থাকবে হকের পথে, তারাই শুধু জান্নাতে যাবে। এইটির কি সমাধান দেবেন? কিন্তু হুজুর বলতেছে তার উল্টো কথা। হুজুর বলে কি যে না, কলেমা পড়লেই জান্নাত। আপনি পাহাড় পরিমাণ পাপ করলে কোনো সমস্যা নাই, তওবা করলে সব মাপ। এগুলো ধোঁকাবাজিমূলক কথাবার্তা শিখায় তাদের ব্যবসাকে ভারী করার জন্য। কত মিথ্যে কথা বলে। তারা মসজিদে মেম্বারের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে খালি গালাগালি, হ্যাঁ, অন্য ধর্ম সম্বন্ধে বদনাম কুৎসা রটায়, হ্যাঁ।
এটি কি কোরআনে আছে? নাই তো। কোরআন বিরোধী কথাবার্তা। আসুন আমরা কোরআন শরীফ পড়ি, আমরা কোরআন শরীফ জানি এবং আমরা প্রকৃত ধার্মিক হই আর কি। আল্লাহ বলতেছেন যে আমি জালেম অধ্যুষিত কত জনপদ ধ্বংস করেছি, তাদের পরে অপর জাতি সৃষ্টি করেছি। এটা আছে সূরা আম্বিয়া 11 নম্বর আয়াতে। পরে তাদের পরে পরে তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 42। আল্লাহ পাক তো যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে তো ধ্বংস করেই দিচ্ছেন। হ্যাঁ, কোরআন তো তাই বলতেছে, তাই না? এখন আপনি যদি অত্যাচারী হন, তাহলে আপনাকেও আল্লাহ পাক ধ্বংসই করে দেবে। আর যদি আপনি সৎ হন, তাহলে আপনার ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ। এখন আপনি কোনটা করবেন, এটা আপনার একান্ত অভিপ্রায়। ধন্যবাদ সবাই।